जीवन भर इस कुत्ते को हर रोज एक रोटी खिलाई है। इस करुणा और धर्म के कारण तुझे स्वर्ग की प्राप्ति होगी। বন্ধুরা, আপনারা যদি আপনাদের জীবনে মাত্র একবারও কুকুরকে রুটি খাইয়ে থাকেন, তবে আপনার ধারণাও নেই যে আপনি কত বড় পুণ্যের কাজ করেছেন। এর ফলে আপনি যে ফল পেয়েছেন তা জেনে আপনিও অবাক হয়ে যাবেন। আজ একটি প্রাচীন গল্পের মাধ্যমে আমরা আপনাদের জানাব যে কুকুরকে একটি রুটি খাওয়ানো মানুষ কতটা পুণ্যবান এবং ভাগ্যবান হয়ে ওঠে। চলুন তাহলে আপনাদের সেই গল্পটি শোনাই। প্রাচীনকালের কথা, উত্তর দিকে একটি প্রাচীন নগর ছিল, যার নাম ছিল চম্পানগরী। এই নগরে রাজবংশের বৈভব ছিল, কিন্তু সেই সঙ্গে ছিল মাটির কাছাকাছি থাকা সাধারণ ও সরল মানবতা। নগরের মাঝখানে একটি বিশাল মন্দির ছিল, যেখানে প্রতিদিন পূজা অর্চনা ও রাজকীয় অনুষ্ঠান হতো। পাশাপাশি নগরের বাইরে অনেক সাধু সন্ন্যাসীদের আশ্রমও ছিল, যেখানে সৎসঙ্গ চলত এবং বেদ পুরাণের নিরন্তর পাঠ হতো। চম্পা নগরীতে ধর্ম ও অধর্মের অনেক রূপ দেখতে পাওয়া যেত। একদিকে সূর্যদেবের প্রথম রশ্মির সাথে প্রভাতকালীন বন্দনা হতো, শঙ্খধ্বনি শোনা যেত, মন্দিরের ঘণ্টা বাজত। অন্যদিকে মদিরালয় এবং মাংসের দোকানে রাতে খুব ভিড় থাকত। কিছু লোক ধর্মকর্ম করত, আবার কিছু লোক বিষয়, বাসনা এবং ভোগ বিলাসে মগ্ন থাকত। এই নগরের কাছেই এক বৃদ্ধ ব্যক্তি বাস করতেন, যার নাম ছিল হরিদাস। হরিদাসের বয়স 70 বছর পেরিয়ে গিয়েছিল। তার চুল সাদা হয়ে গিয়েছিল, পিঠ কিছুটা নুইয়ে পড়েছিল এবং মুখে বলিরেখা ফুটে উঠেছিল। কিন্তু তার চোখে এক অদ্ভুত ভাব ছিল, যেখানে একদিকে অনুশোচনার ছায়া ছিল, অন্যদিকে এক নতুন আশার আলোও ঝিলিক দিচ্ছিল। তিনি নগরের দক্ষিণ প্রান্তের একটি ছোট কুঁড়ে ঘরে বাস করতেন। কুঁড়ে ঘরের সামনেই একটি প্রাচীন অশ্বত্থ গাছ দাঁড়িয়েছিল, যার পাতা সারা বছর সবুজে ঝলমল করত এবং যার ডালে সকাল সন্ধ্যা পাখিদের কিচিরমিচির শোনা যেত। এই অশ্বত্থ গাছের কাছেই একটি ফাঁকা জায়গা ছিল, যেখানে মানুষ মাঝে মাঝে বসে বিশ্রাম নিত। হরিদাসের জীবন ছিল খুবই অদ্ভুত। যুবক বয়সে তিনি অত্যন্ত ভোগী স্বভাবের ছিলেন। সুন্দর পোশাক পরা, সুস্বাদু ভোজের স্বাদ নেওয়া, মদ্যপান করা, মাংসাহার করা, জুয়াতে টাকা হারানো এবং পরস্ত্রীর সাথে সম্পর্ক রাখা, এসবই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। তার কাছে পাপ বা পুণ্যের মধ্যে কোনো পার্থক্য ছিল না, শুধু নিজের ইচ্ছা পূরণ করাই ছিল তার একমাত্র লক্ষ্য। তিনি প্রায়ই অসময়ে বাইরে থেকে রাত দিন নেশায় মগ্ন থাকতেন। নগরের মানুষ তাকে তার দুশ্চরিত্র এবং অপরাধমূলক স্বভাবের জন্য চিনত। তিনি মানুষের কাছ থেকে ধন লুটে নেওয়ার জন্য অনেক ছলচাতুরি করেছিলেন, জমি জায়গা নিয়ে প্রতারণাও করেছিলেন। তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন, কিন্তু তাদের মৃত্যুর পর তাকে শাসন করার মতো আর কেউ ছিল না। এমন নয় যে তার হৃদয় পুরোপুরি কালো ছিল, কিন্তু যখন কাম বাসনা এবং লোভের অন্ধকার ঘন হয়, তখন বিবেকের আলো ক্ষীণ হয়ে আসে। সময় বয়ে চলল, হরিদাসের বয়স বাড়তে লাগল। ধীরে ধীরে তার শরীর জীর্ণ হতে শুরু করল। যে বন্ধুদের সাথে তিনি ব্যভিচার এবং পাপের জীবন কাটিয়েছিলেন, তারা সবাই ধীরে ধীরে তার থেকে দূরে চলে গেল, কারণ এখন তার কাছে না ছিল সম্পদ, না ছিল যৌবনের আকর্ষণ, না ছিল ভোগের সরঞ্জাম। নগরে এখন তিনি নিজেকে একা এবং অসহায় বোধ করতে লাগলেন। যাদের তিনি কখনো ঠকিয়েছিলেন, তারা তাকে দেখে পাশ কাটিয়ে চলে যেতেন বা ঘৃণার নজরে দেখতেন। হরিদাসের ভেতরে কোথাও এক ক্ষীণ বিবেক জাগ্রত হল, যা তাকে দংশন করত যে তিনি কত ভুল করেছেন। কিন্তু তার এত সাহস ছিল না যে তিনি সরাসরি মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে পারেন। নগরের বড় পণ্ডিত ও বিদ্বানরাও তাকে দেখে ঘৃণা প্রকাশ করতেন, কারণ তারা তার কুখ্যাত কাহিনীগুলো শুনেছিলেন। একদিন নিজের কুঁড়ে ঘরের সামনে বসে হরিদাস ভাবছিলেন তার ভবিষ্যৎ কী হবে। তখনই তার নজর সামনে সেই প্রাচীন অশ্বত্থ গাছের ওপর পড়ল। অশ্বত্থের পাতার মধ্য দিয়ে মৃদু বাতাসের সাথে মধুর মর্মর ধ্বনি শোনা যাচ্ছিল। প্রচলিত বিশ্বাস আছে যে অশ্বত্থ বৃক্ষে দেবতাদের বাস থাকে, বিশেষ করে ভগবান বিষ্ণুর। হরিদাসের হৃদয়ে না জানি কেন এক কোমল ভাব জেগে উঠল। তার মনে হলো এই বৃক্ষের কাছ থেকে তিনি কিছু আশ্রয় পেতে পারেন। সেদিন তিনি প্রথমবার এক ঘটি জল ভরে ধীর পায়ে গিয়ে অশ্বত্থের গোড়ায় অর্পণ করলেন। জল অর্পণ করার সময় তার চোখে জল এসে গেল। তার মনে হলো যেন সেই বৃক্ষ তার চোখের জল শুষে নিয়েছে। তিনি সেখানেই মাটিতে বসে বললেন, হে অশ্বত্থ দেব, আমি সারা জীবন পাপ করেছি। জানি না এখন আমি কোনো ক্ষমা পাব কি না, কিন্তু আজ আমার মনে হলো তোমার চরণে জল অর্পণ করে প্রায়শ্চিত্ত করি। দয়া করে আমাকে শান্তি দাও।
তার এই কথায় অশ্বত্থের পাতা আরও জোরে নড়তে লাগল, যেন ইশারা দিচ্ছিল যে প্রকৃতি কখনো কাউকে ফিরিয়ে দেয় না। সেই দিন থেকে হরিদাস নিয়ম করলেন যে তিনি রোজ সকালে উঠে স্নান করে অশ্বত্থ গাছে জল দেবেন। তার কোনো বড় কর্মকাণ্ডের জ্ঞান ছিল না, শুধু এটুকুই বুঝেছিলেন যে এই গাছটি তার অন্তরাত্মাকে শান্তি দেয়। দিন কাটতে লাগল। হরিদাসের অশ্বত্থ গাছের কাছে বসে কিছু সময় কাটানো ভালো লাগতে লাগল। তার আত্মা হালকা অনুভব করতে শুরু করল, যেন তার পাপের তাপ কিছুটা কমছে। কিছু সময় পর আরও একটি ঘটনা ঘটল। একটি বৃদ্ধা গরু, যাকে সম্ভবত তার মালিকরা ছেড়ে দিয়েছিল, সে এদিক সেদিক ঘুরতে ঘুরতে হরিদাসের কুঁড়ে ঘরের সামনে এল। সেই গরুটি অত্যন্ত দুর্বল ছিল, তার চোখে করুণা ভরা ছিল, শরীরে অসংখ্য মাছি উড়ছিল এবং সে মাটিতে পড়ে যাওয়ার মতোই ছিল। হরিদাস তাকে দেখামাত্রই তার হৃদয়ে দয়া জেগে উঠল। আজ থেকে কয়েক বছর আগে হলে হয়তো হরিদাস তাকে তাড়িয়ে দিতেন, কিন্তু এখন তার অন্তরাত্মা বদলে যাচ্ছিল। হরিদাস সঙ্গে সঙ্গে সেই গরুকে ঘাস খেতে দিলেন এবং বড় আদরে তাকে গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। গরু বড় তৃপ্তি করে ঘাস খেতে লাগল। এরপর হরিদাস তার পুরনো কাপড় ছিঁড়ে একটি নেকড়া বানিয়ে গরুর ক্ষতগুলো পরিষ্কার করে দিলেন। সেই দিন থেকে গরুটি সেখানেই থেকে গেল। হরিদাস তার কুঁড়েঘরের পেছনে কিছুটা জায়গা তৈরি করলেন, যেখানে সে আরামে বসতে পারত। যেটুকু খড় বা অবশিষ্ট রুটি থাকত, তিনি গরুকে খাওয়াতে লাগলেন। ধীরে ধীরে গরুর স্বাস্থ্যের উন্নতি হতে লাগল। এখন হরিদাসের রোজকার রুটিন ছিল ভোরে ওঠা, স্নান করা, অশ্বত্থ গাছে জল দেওয়া, তারপর গরুর সেবা করা, তার ক্ষত দেখা এবং ঘাস দেওয়া। তিনি অনেকবার ভেবেছেন যে কিছু টাকা জমিয়ে যদি এই গরুকে কোনো গোশালায় পাঠাতে পারতেন তবে ভালো হতো, কিন্তু শহরের গোশালার পরিচালকরা তার আগের পাপকর্মের কথা জানতেন। তারা হরিদাসকে বিশ্বাস করতেন না, আবার সেই গরুকে সেখানে রাখার আশ্বাসও দিতেন না। এই অবস্থায় হরিদাস ঠিক করলেন যে এখন এই গরুই হবে তার জীবনের আধার। এই বৃদ্ধ গোমাতার সেবা করে কিছু পুণ্য অর্জন করবেন। সময় যাওয়ার সাথে সাথে আরও একটি প্রাণী হরিদাসের দৈনন্দিন জীবনযাত্রায় সামিল হল। সেটি হলো একটি রোগা বাদামি রঙের কুকুর। এই কুকুরের বয়সও অনেক হয়েছিল। যদিও সে একদম বৃদ্ধ ছিল না, তবুও তার অবস্থা খুব খারাপ মনে হচ্ছিল। তার শরীরে অনেক জায়গায় ক্ষত ছিল। সে নগরের গলিগুলোতে ঘুরে বেড়াক, সম্ভবত কেউ তার মালিক ছিল বা সে কখনো কোনো বাড়ির দরজা দেখেছে, কিন্তু এখন তাকে কেউ গ্রহণ করত না। সে কখনো আবর্জনা থেকে কিছু খাওয়ার চেষ্টা করত, আবার কখনো পথচারীদের ফেলে দেওয়া টুকরো কুড়িয়ে খেত। একদিন সন্ধ্যায় সে হরিদাসের কুঁড়েঘরের সামনে এসে পৌঁছাল। হরিদাস তখন তার গরুকে ঘাস দিচ্ছিলেন। কুকুরের ক্ষুধার্ত চোখ হরিদাসের দিকে তাকাতে লাগল। হরিদাসের হৃদয় গলে গেল। তিনি অবশিষ্ট রুটি বের করে কুকুরের সামনে রাখলেন। সেই কুকুরটি খুব তৃপ্তি করে রুটি খেতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সে রুটি শেষ করল এবং জল খেয়ে ফিরে এল। সেই দিন থেকে সেই কুকুরটি রোজ সন্ধ্যার সময় হরিদাসের কুঁড়েঘরের সামনে আসতে লাগল। হরিদাস তার জন্য রুটি এবং মাঝে মাঝে অবশিষ্ট তরকারিও রেখে দিতেন। কুকুরেরও একটি আশ্রয় জুটেছিল। এভাবে হরিদাস, যিনি একসময় হিংসা, ব্যভিচার এবং পাপের প্রতীক ছিলেন, এখন তার জীবনের সায়ান্নে গোমাতা এবং কুকুরের প্রতি দয়া দেখানো এক করুণ হৃদয়ের মানুষে পরিণত হচ্ছিলেন। তার মনে হচ্ছিল তার মন দিন দিন নির্মল হচ্ছে। বছর পার হল, হরিদাসের শারীরিক শক্তি আরও কমে গেল, কিন্তু তার হৃদয়ে আধ্যাত্মিক জিজ্ঞাসা বাড়তে লাগল। যতদিন তিনি জীবিত ছিলেন, তিনি নিত্য অশ্বত্থ গাছে জল দেওয়া ছাড়েননি, সেই গোমাতার সেবায় নিয়োজিত থাকা ছাড়েননি এবং সেই ক্ষুধার্ত কুকুরকে রুটি খাওয়ানো বন্ধ করেননি। কিন্তু এই সংসারে প্রতিটি প্রাণীকে একদিন মৃত্যুর মুখোমুখি হতেই হয়। এই নিয়মেই একদিন হরিদাস হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার শ্বাসকষ্ট হতে লাগল, সারা শরীর কাঁপতে শুরু করল। তার কাছে কোনো সঙ্গী বা আশ্রয় ছিল না, কেবল সেই গরু, সেই কুকুর এবং সামনে দাঁড়িয়ে থাকা অশ্বত্থ গাছটি ছাড়া। হরিদাসের কুঁড়েঘরে কোনো সন্তান ছিল না, তিনি শেষ মুহূর্ত গুনছিলেন। রাত ছিল, হালকা জ্যোৎস্না ছড়িয়েছিল। অশ্বত্থের পাতা মৃদু বাতাসে দুলছিল। গরু পাশে দাঁড়িয়ে হরিদাসের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। তার চোখে জল ভরে এসেছিল, যেন সে বুঝতে পারছিল হরিদাসের অন্তিম সময় ঘনিয়ে এসেছে। কুকুরটিও কুঁড়েঘরের দরজায় দাঁড়িয়ে রইল, লেজ না নাড়িয়ে শান্তভাবে যেন প্রার্থনা করছিল যে তার বন্ধু কষ্ট থেকে মুক্তি পাক। হঠাৎ হরিদাসের মুখ থেকে গোঙানির শব্দ এল এবং কিছুক্ষণের মধ্যেই তার শ্বাস থেমে গেল। তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন।
হরিদাসের মৃত্যুর সাথে সাথে পরিবেশে এক অদ্ভুত বিষণ্ণতা ছড়িয়ে পড়ল। রাত গভীর হল এবং তখনই এক তেজালো আভার সাথে কিছু আকৃতি আকাশ থেকে নেমে এল। তারা ছিল যমদূত, কালো রঙের, ভয়ঙ্কর চেহারা, হাতে ধরার জন্য দড়ি ছিল। তারা পৃথিবীতে আসবামাত্রই হরিদাসের আত্মাকে দড়িতে বেঁধে ফেলল। হরিদাসের আত্মা কাঁপতে কাঁপতে নিস্তেজ হয়ে তাদের দিকে তাকাল। কুকুরটি ডাকতে লাগল, কিন্তু যমদূতদের ওপর এই সব কিছুর কোনো প্রভাব পড়ল না। যমদূতরা আত্মাকে নিয়ে আকাশে ওড়ার জন্য প্রস্তুত হল। সেই মুহূর্তে কুকুর এবং গরু উভয়েরই অত্যন্ত শোক হল। অশ্বত্থের পাতায় কম্পন বেড়ে গেল। মনে হচ্ছিল যেন অশ্বত্থও বিলাপ করছে। তখনই প্রথমবার এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই বৃদ্ধা গরু, যে এতক্ষণ শান্ত ছিল, সে বলে উঠল, এ তো সেই হরিদাস যে আমার সেবা করেছে, আমার প্রাণ বাঁচিয়েছে। এখন এ পাপী হয় কি করে? এ তো দয়ালু ছিল। তার কথা শুনে কুকুর বলল, হ্যাঁ গোমাতা, আমিও তো এই কুঁড়ে ঘরেই জীবন পেয়েছি। এ আমাকে রোজ রুটি খাওয়াত। আমার তো এই মানুষটিকে খুব ভালো মনে হয়েছে। এর সম্পর্কে শুনেছি যে আগে এ পাপ করত, কিন্তু শেষে তো এর হৃদয়ে করুণা ছিল। অশ্বত্থের পাতা মর্মর শব্দে বলে উঠল, আমি বছরের পর বছর ধরে দেখছি এ আমার নিচে বসে অনুশোচনার চোখের জল ফেলেছে, আমাকে নিত্য জল অর্পণ করেছে। এর হৃদয় পরিবর্তন হয়েছিল, এর পাপের অবসান হওয়া উচিত। কিন্তু এখন যমদূতরা একে নিয়ে যাচ্ছে। গরু চিন্তা প্রকাশ করে বলল, আমাদের কিছু একটা করতে হবে। যদি সে সত্যিই পাপী ছিল, তবে শেষে তার ভাবনা তো শুদ্ধ হয়েছিল। সম্ভবত যমরাজ পুরো বিষয়টা জানেন না। আমাদের সেখানে গিয়ে জানানো উচিত যে হরিদাস শেষে ধর্মের পালন করেছিল। কুকুর উৎসাহের সাথে বলল, হ্যাঁ গোমাতা, তুমি ঠিকই বলছো। আমাদের যমলোকে গিয়ে যমরাজকে অনুরোধ করতে হবে যাতে তিনি হরিদাসের পুণ্যও দেখেন। এ শুনে অশ্বত্থ মৃদু বাতাসের মর্মরে সম্মতি দিল, আমি তো স্থূলরূপে এখানে পৃথিবীতে স্থিত, কিন্তু আমার চেতনা সেখানেও পৌঁছাতে পারে। তবে তোমরা দুজনে যেতে পারো। যাও এবং যমরাজকে বলো যে হরিদাসের সেবা এবং অনুশোচনার ফল তাকে পেতেই হবে। আমার ভেতরে যমলোকে যাওয়ার একটি গুপ্ত পথ আছে। তোমরা সেই পথ দিয়েই যমলোকে প্রস্থান করো এবং যমরাজের কাছে হরিদাসের আত্মার মুক্তির জন্য প্রার্থনা করো। এরপর গরু কৃতজ্ঞতার সাথে অশ্বত্থকে প্রণাম করল এবং কুকুরকে সঙ্গে নিয়ে চলল। অশ্বত্থের ভেতরে এক গুপ্ত পথ প্রকট হল এবং তারা দুজন সেই পথেই যমলোকের উদ্দেশ্যে রওনা হল। প্রথমে গরু অশ্বত্থের ভেতরে প্রবেশ করল এবং এরপর কুকুরটিও সেই পথে প্রবেশ করল। এদিকে হরিদাসের আত্মাকে নিয়ে যাওয়া যমদূতরা ভয়ঙ্কর পথ দিয়ে যাচ্ছিল। চারদিকে অন্ধকার, চিৎকার এবং নিচে ভয়ঙ্কর অগ্নিকুণ্ডের দর্শন হচ্ছিল। হরিদাস ভয় পেয়ে যমদূতদের কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু তারা কঠোরভাবে চিৎকার করে উঠল, চুপ থাক পাপী, তোর জায়গা সেখানে, সেখানে তোর পাপের শাস্তি তুই নিশ্চয়ই পাবি। হরিদাস কাঁদতে কাঁদতে বললেন, আমি মানছি যে আমি পাপ করেছি, কিন্তু আমি তো শেষে প্রায়শ্চিত্তও করেছি। যমদূতরা হাসতে লাগল, এই সিদ্ধান্ত যমলোক নেবে, আমরা শুধু আদেশ পালন করি। যমরাজের আজ্ঞা যে তোকে সেখানে নিয়ে যাওয়া হোক যেখানে তোর কর্মের হিসেব হবে। এরই মধ্যে গরু এবং কুকুর একটি অজানা লোকে প্রবেশ করে ফেলেছিল। এই জায়গাটি কিছুটা কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছিল, কিন্তু কিছু কদম এগিয়ে যাওয়ার পর এক বিশাল সভাগৃহের মতো আলোকোজ্জ্বল অংশ দেখা গেল। সেখানে একটি সিংহাসনে ধর্মরাজ যমরাজ বিরাজমান ছিলেন। তার চেয়ারে রুদ্র তেজ ছিল, মাথায় মুকুট, গলায় স্বর্ণ অলঙ্কার এবং শরীরে হলুদ বসন ছিল। তার রূপ এমন ছিল যে তাকে কঠোর ন্যায়ের দেবতাও মনে হচ্ছিল, আবার সঙ্গে সঙ্গে দিব্য কৃপাবানও। তার কাছে চিত্রগুপ্ত উপস্থিত ছিলেন, যিনি একটি বিশাল খাতায় জীবদের কর্মের খতিয়ান রাখতেন। কিছুক্ষণের মধ্যেই যমদূতরা হরিদাসের আত্মাকে সেখানে নিয়ে এসে উপস্থিত করে। হরিদাস ভয়ে ভয়ে দেখেন যে তার আশেপাশে আরও অনেক আত্মা দাঁড়িয়ে আছে, যারা নিজের নিজের বিচার শুনছে। তিনি নিজের পাপের কথা ভেবে থরথর করে কাঁপতে থাকেন। তখনই যমরাজ গম্ভীর স্বরে বলেন, হরিদাস, তুই কি জানিস তোকে এখানে কেন আনা হয়েছে? হরিদাস হাত জোর করে দাঁড়িয়ে থাকেন, হে যমরাজ, আমি জানি আমি জীবনে অনেক পাপ করেছি। আমি ব্যভিচার করেছি, প্রতারণা করেছি, মাংসাহার ও মদ্যপানে মগ্ন ছিলাম এবং অসংখ্য মানুষকে কষ্ট দিয়েছি। আমার ভয় হচ্ছে যে এখন আপনি আমাকে কোনো ভয়ঙ্কর নরকে পাঠাবেন। যমরাজ তার ভ্রু কুঁচকালেন, চিত্রগুপ্ত, এর পূর্ণ খতিয়ান পড়ে শোনাও। চিত্রগুপ্ত একটি মোটা খাতা দেখে বলতে শুরু করলেন, হরিদাস, স্বর্গীয় দামোদরের পুত্র,
সাকিন চম্পা নগরী। এ যুবক বয়সে অনেক অপরাধ করেছে। প্রথম অপরাধ, গর্ভবতী স্ত্রীর সাথে দুর্ব্যবহার, যার ফলে সে খুব কষ্ট পেয়েছিল। দ্বিতীয় অপরাধ, জুয়াতে বারবার অর্থ হারিয়ে অন্যদের ঠকানো। তৃতীয় অপরাধ, মাংসাহার ও মদ্যপানে মগ্ন থাকা। চতুর্থ অপরাধ, অনেক নির্দোষ নারীকে ভুল বুঝিয়ে সম্পর্কের জন্য বাধ্য করা। পঞ্চম অপরাধ, নগরের নির্দোষ ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায় করা। চিত্রগুপ্তের মুখ থেকে একে একে অনেক পাপের তালিকা বেরিয়ে আসে। হরিদাস এ শুনে লজ্জিত হতে থাকেন। তিনি মাথা নিচু করে ভাবছিলেন যে তার শেষ এখন নিশ্চিতভাবেই নরকে। যমরাজ, যার কণ্ঠস্বর ছিল কঠোর, বললেন, হরিদাস, তোর শাস্তি নিশ্চিত। তোর আত্মাকে প্রথমে রক্তকুণ্ড নরকে ফেলা হবে, তারপর ফুটন্ত তেলের কড়াইয়ে এবং তারপর পেরেকযুক্ত পাহাড়ের ওপর হাঁটার যন্ত্রণা ভোগ করতে হবে, যাতে তোর পাপের বিনাশ হয়। এই শুনে হরিদাস কাঁদতে লাগলেন, হে ধর্মরাজ, আমি জানি যে আমি ভীষণ পাপ করেছি, কিন্তু আমার নিবেদন এই যে আমি আমার শেষ জীবনে গোমাতার সেবা করেছি, একটি ক্ষুধার্ত কুকুরকে রুটি খাইয়েছি এবং প্রতিদিন অশ্বত্থ গাছে জল ঢেলেছি। এই পুণ্যকর্মের কি কোনোই হিসেব নেই? যমরাজ গম্ভীর হয়ে বললেন, চিত্রগুপ্ত, এর পুণ্যকর্মের কি কোনো খতিয়ান আছে? চিত্রগুপ্ত খাতা উল্টে দেখতে লাগলেন। হ্যাঁ হে ধর্মরাজ, এর শেষ জীবনে কিছু পুণ্যকর্ম নথিবদ্ধ হয়েছে। একটি অসুস্থ গরুর প্রাণ বাঁচিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে, কুকুরকে প্রতিদিন খাবার দিয়েছে এবং অশ্বত্থ বৃক্ষকে জল দিয়েছে। কিন্তু এর পাপ এতটাই বড় যে এই পুণ্য হয়তো যথেষ্ট হবে না। এটুকু শোনা মাত্রই যমরাজ চূড়ান্ত স্বরে বললেন, পাপের ঘড়া পূর্ণ হয়েছে, কিছু পুণ্যকর্মে তা খালি হতে পারে না। যমদূতরা হরিদাসকে ধরার চেষ্টা করল, যাতে তারা তাকে নরকের দিকে নিয়ে যেতে পারে। হরিদাস আবার করুণ স্বরে বললেন, আমি আপনাকে প্রার্থনা করছি হে যমরাজ, আমাকে ক্ষমা করুন বা না করুন, কিন্তু আমার পুণ্যেরও মূল্যায়ন করুন। আমি আমার অন্তিমকাল পূর্ণভাবে গোমাতার সেবা এবং অনুশোচনায় কাটিয়েছি। সেই মুহূর্তেই এক তেজালো আলোর সাথে সেখানে দুটি প্রাণী প্রকট হল। একটি হল সেই বৃদ্ধা গরু, যে এক অলৌকিক শক্তিতে সূক্ষ্ম রূপে সেখানে এসেছিল, আর দ্বিতীয়টি সেই রোগা কুকুর, যে আশ্চর্যজনকভাবে যমলোকে প্রবেশ করেছিল। এ দেখে যমদূতরা অবাক হয়ে গেল। তারা চিৎকার করে বলল, তোমরা পশুরা এখানে কিভাবে এলে? গরু তার চোখে দীনতা এবং করুণা ভরে যমরাজের সামনে নত হল। হে ধর্মরাজ, আমার প্রণাম গ্রহণ করুন। আমি সেই গরু যাকে এই মানুষ হরিদাস তার শেষ জীবনে বাঁচিয়েছিল। আমার ক্ষত পরিষ্কার করেছে, আমাকে আশ্রয় দিয়েছে এবং অন্ন জলের ব্যবস্থা করেছে। যমরাজ কিছুটা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, তুই কি চাস? গরুর কণ্ঠে করুণা ছিল। সে বলতে লাগল, হে ধর্মরাজ, আমার ইচ্ছা যে আপনি হরিদাসের সমস্ত কর্মের ওপর পূর্ণ দৃষ্টিপাত করুন। এটা ঠিক যে সে পাপ করেছে, কিন্তু সে আমাকে পূর্ণ জীবন দিয়েছে। আমি নিরাশ্রয় ছিলাম, সম্ভবত তৃষ্ণা ও ক্ষুধায় মারা যেতাম যদি এ আমাকে আগলে না রাখত। এই পুণ্য কি তার পাপের চেয়ে কম? আপনার কাছে বিনতি এই যে এই পুণ্যকেও স্বীকৃতি দেওয়া হোক। যমরাজের হাতের দণ্ড কিছুটা শিথিল হল। তিনি বললেন, এও ঠিক আছে, কিন্তু এর পাপ কম নয়। গোমাতা, এর শাস্তি নিশ্চিত। তোর কেন মনে হয় যে এই পাপী শাস্তির হাত থেকে বেঁচে যাক? গরু উত্তর দিল, আমি কেবল ন্যায় প্রার্থনা করছি। আমি বলছি না যে এর পাপ গণনা করা হবে না, আমি শুধু এটুকুই বলছি যে এর অনুশোচনাও যেন মাপা হয়। এই মানুষটি, যার ভেতরে দয়া ও ত্যাগের ভাব জাগ্রত হয়েছে, সে আমাকে গোমাতা মনে করে সেবা করেছে। যদি ধর্মে গোসেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, তবে এর সেবার ফলও তো একে মেলা উচিত। ইতিমধ্যে কুকুর এগিয়ে এল। লেজ নাড়িয়ে সে বলল, হে যমরাজ, আজ আমার দিকেও দেখুন। আমি একটি তুচ্ছ কুকুর। মানুষ আমাকে সবসময় তাড়িয়ে দেয়, মারে, কিন্তু হরিদাস আমাকে কখনো লাথি মারেনি। সে আমাকে খাবার দিয়েছে, আমার ক্ষত ধুইয়ে দিয়েছে, আমার ওপর স্নেহ দেখিয়েছে। আমার এটা মাথায় আসছে না যে এত দয়ালু ব্যক্তি কেবল নরকের অধিকারী কিভাবে হতে পারে। যমদূতদের একজন রেগে গিয়ে বলল, চুপ কর কুকুর। যমলোকে তুই আমাদের ন্যায়ের ওপর প্রশ্ন তুলছিস? কুকুর পিছিয়ে গেল, কিন্তু সে সাহস হারাল না। সে আবার বলল, আমি শুধু যমরাজকে বিনতি করছি যে যে মানুষ অন্তিম সময় প্রায়শ্চিত্ত করেছে, গোসেবা করেছে এবং আমার মতো তুচ্ছ প্রাণীর ওপর দয়া দেখিয়েছে, তার উদ্ধারের কোনো পথ থাকা উচিত। যমরাজ দুজনকে শান্ত করলেন এবং অত্যন্ত গম্ভীরভাবে বললেন, ধর্মের নিয়ম স্পষ্ট।
যে যেমন কর্ম করে তেমনই ফল পায়। হরিদাসের অধিকাংশ জীবন পাপে কেটেছে। গোসেবা, কুকুরকে রুটি দেওয়া এবং অশ্বত্থ গাছে জল দেওয়া এসব তার শেষ জীবনে করা কর্ম। কিন্তু এগুলি কি এতটাই বড় যে তার ঘোর পাপকে ধুয়ে ফেলবে? ঠিক সেই সময় একটি দিব্যবাণী শোনা গেল, হে যমরাজ, যদি শুদ্ধ অন্তরে করা ভক্তি এবং প্রায়শ্চিত্ত সত্য না হতো তবে সংসারে উদ্ধারের পথ কেউই খুঁজে পেত না। এই কণ্ঠস্বর ছিল দেবর্ষি নারদের। তার আগমন এক তেজালো আলোর মধ্য থেকে হল। তার হাতে বীণা ছিল এবং শরীরে মৃগচর্ম জড়ানো ছিল। তিনি মৃদু হাসি নিয়ে অনন্য তেজে ঝলমল করছিলেন। স্বয়ং যমরাজও বিনম্রভাবে তাকে স্বাগত জানালেন। আসুন দেবর্ষি নারদ, আপনার উপস্থিতিতে এই সভা দিব্য হয়ে উঠেছে। আপনি এই বিষয়ে কি বলতে চান? নারদজি বীণার তারে একটি কোমল স্পর্শ করলেন এবং বললেন, হে ধর্মরাজ, আপনার ন্যায়ের ওপর আমাদের সকলের বিশ্বাস আছে। কিন্তু ধর্মের অর্থ কেবল কঠোর দণ্ড নয়, বরং তা প্রেম এবং করুণাও, যা প্রায়শ্চিত্তকারী প্রাণীকে উদ্ধারের পথ দেখায়। হরিদাস সারা জীবন পাপ করেছে, এটা সত্য, কিন্তু অন্তিম অবস্থায় তার হৃদয় পরিবর্তন হয়েছে। সে প্রতিদিন অশ্বত্থ গাছে জল অর্পণ করেছে। আপনি তো জানেনই যে শ্রীহরি বিষ্ণুর বাস অশ্বত্থে মানা হয়। অশ্বত্থের নিত্য সেবা করা হরিদাসের ভেতরে নিঃস্বার্থ ভক্তির জাগরণ ছিল। যমরাজ গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন, দেবর্ষি, কিন্তু কয়েক বছরের সেবা কি কয়েক দশকের পাপকে মুছে দিতে পারে? নারদজি বুঝিয়ে বললেন, পাপ এবং পুণ্যের পরিমাপ করা সহজ নয়। হ্যাঁ, কর্মের ফল নিশ্চয়ই পাওয়া যায়, কিন্তু যদি কোনো মানুষ খাঁটি মনে অনুশোচনা করে ভগবান বা ধর্মের আশ্রয় নেয়, তবে সে নিশ্চয়ই মোক্ষ বা উদ্ধারের পথ পায়। হরিদাস গোমাতার সেবা করেছে। গোসেবার বিশাল গুরুত্ব আছে, কারণ গরুর মধ্যে সমস্ত দেবী দেবতার বাস মানা হয়। সে একটি ক্ষুধার্ত বেওয়ারিশ কুকুরকে ভোজন করিয়েছে, যা দয়ার প্রতীক, এবং সে অশ্বত্থকে জল অর্পণ করে ঈশ্বরের স্মরণ করেছে। এই সমস্ত কর্মের মধ্যে তার অন্তর্মন শুদ্ধ ছিল, অনুশোচনায় পরিপক্ক ছিল। তাই এগুলি সাধারণ কর্ম থাকেনি, এগুলি এমন পুণ্য যাতে পূর্ণ সমর্পণ ঝিলিক দেয়। যমরাজ কিছুটা চিন্তায় মগ্ন দেখালেন। তিনি বললেন, দেবর্ষি নারদ, আপনার শব্দের আমি সম্মান করি, কিন্তু ধর্মের পালন আমার স্বাভাবিক দায়িত্ব। যদি এভাবেই সমস্ত পাপীকে ক্ষমা করা হয়, তবে সংসারে অধর্ম ছড়িয়ে পড়বে। নারদজি উত্তর দিলেন, হে যমরাজ, ক্ষমা এবং দয়াও ধর্মেরই অঙ্গ। যদি কোনো প্রাণী শেষ পর্যন্ত পাপে মগ্ন থাকত, তবে সে ক্ষমা পেত না। কিন্তু এখানে তো কথা হচ্ছে প্রায়শ্চিত্তের, যা সে মন থেকে করেছে। যেমন কাঁচা লোহাও আগুনের চুল্লিতে গলে নতুন রূপ নেয়, তেমনি পাপী প্রাণীও প্রায়শ্চিত্তের জেলে পুড়ে নিজের আত্মাকে শুদ্ধ করতে পারে। শুধু তাই নয়, এ অশ্বত্থ পূজার মাধ্যমে প্রভুর আশীর্বাদও লাভ করেছে। আপনি কি একে পুরোপুরি উপেক্ষা করতে পারেন? যমরাজ কিছুটা নরম হলেন। তিনি চিত্রগুপ্তের দিকে তাকালেন। চিত্রগুপ্ত, হরিদাসের পাপ কতটা ভারী আর পুণ্য কতটা? চিত্রগুপ্ত বললেন, হে ধর্মরাজ, পাপ ভারী, কিন্তু শেষের পুণ্যকর্ম অত্যন্ত প্রভাবশালী, কারণ তার সেবা এবং শ্রদ্ধায় পূর্ণ। এর পাপ সত্যিই ঘোর, কিন্তু এর অন্তিমকালীন প্রায়শ্চিত্ত, গোসেবা, কুকুরের সেবা এবং অশ্বত্থ আরাধনা, এই সবগুলি খুব শুভ কর্ম। আমাদের এটাও মনে রাখা উচিত যে গোমাতাকে আশ্রয় দিয়ে এ পরোপকার করেছে, যার পুণ্যে অনেক জন্মের পাপও ধুয়ে যায়। পাশাপাশি অশ্বত্থ গাছে জল দেওয়া ভগবানের নিকটবর্তী পথ বলে মানা হয়েছে। সম্ভবত এর হৃদয়ে যে ভক্তি জেগেছিল তা ছিল নিষ্কপট, তাই এর পাপকে আংশিক হলেও নষ্ট করা উচিত হবে। যমরাজ ধীরে ধীরে দাড়ি চুলকে বললেন, দেবর্ষি নারদ, আপনার কথা এবং চিত্রগুপ্তের বিশ্লেষণে আমি নিজেও চিন্তা করতে বাধ্য হয়েছি। আমার মনে পড়ছে আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো মানুষ অন্তিমকালে ঈশ্বরের খাঁটি মনে স্মরণ করে এবং কিছু সেবামূলক কাজ করে, তবে সে ঈশ্বরের অনুগ্রহ নিশ্চয়ই লাভ করে। এটুকু শুনে গোমাতা সামনে এগিয়ে এসে প্রার্থনা করল, হে ধর্মরাজ, যদি আপনি একে কোনো ভয়ঙ্কর শাস্তি দেন, তবে আমাকেও সেই শাস্তিতে ভাগিদার করে নিন, কারণ এ আমার জন্য যা করেছে তা অবিস্মরণীয়। এক সময় ছিল যখন আমি ব্যাকুল হয়ে মরতে বসেছিলাম, কিন্তু এ আমাকে আধার দিয়েছে। কুকুরটিও করুণ স্বরে বলল, আমিও জীবনে অনেক খারাপ ব্যবহার দেখেছি, কিন্তু হরিদাস আমাকে প্রেম দিয়েছে, অন্ন দিয়েছে। আমিও এর সাথে নরকে যাব, কিন্তু আপনার কাছে প্রার্থনা যে একে পূর্ণ নরক ভোগ করতে না হয়। যমরাজ যখন এই পশুদের নিষ্কপট প্রেম এবং ভক্তিভাব দেখলেন, তখন তাঁর হৃদয় গলে গেল।
তিনি নিজের দণ্ড নিচে রাখলেন এবং ঘোষণা করলেন, হরিদাস, তোর পাপ অনেক বড়, কিন্তু তোর অন্তিম জীবনে করা পুণ্যকর্মের মূল্যও আছে। গোমাতার সেবা, কুকুরকে ভোজন করানো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অশ্বত্থ বৃক্ষে নিত্য জল দেওয়া এবং তার পূজা করা, এই সমস্ত কর্ম তোর অন্তর্মনের শুদ্ধির প্রমাণ। তাই আমি তোকে নরকে না পাঠিয়ে স্বর্গে স্থান দিচ্ছি, যেখানে তুই নিজের আত্মাকে আরও শুদ্ধ করতে পারবি। এ শুনে গরু এবং কুকুর আনন্দিত হল। গোমাতা আনন্দে মাথা তুলল এবং কুকুর খুশিতে লেজ নাড়াতে লাগল। হরিদাসের চোখ দিয়ে জল বইতে লাগল। তিনি যমরাজকে প্রণাম করে বললেন, হে ধর্মরাজ, আপনার কৃপা অসীম। আমি আপনার খুব ঋণী। আমি কথা দিচ্ছি যে পরবর্তী কোনো জন্মে কখনো পাপের পথ ধরব না। যমরাজ বললেন, তোর ভাবের পরীক্ষা হয়েছে। যা, স্বর্গের দরজায় তোর জন্য পথ খোলা। সেই সময় দেবর্ষি নারদ মধুর বীণার সুর তুললেন, যেন ঈশ্বরের মহিমা গাওয়া হচ্ছে। তিনি স্মিতহাস্যে বললেন যে কেউ অন্তিমকালে নিঃস্বার্থ ভাবনা নিয়ে প্রভুর স্মরণ করে, প্রকৃতি এবং প্রাণীদের সেবা করে, সে নিশ্চয়ই প্রভুর সান্নিধ্যে যায়। এদিকে গরু এবং কুকুরও আত্মিক রূপে প্রসন্ন ছিল। গোমাতা বলল, হে কুকুর, দেখ, ধর্মরাজ আমাদের কথা শুনলেন এবং হরিদাসকে মুক্ত করলেন। এটি সেই ন্যায়ের প্রমাণ যাকে সংসারে সর্বোচ্চ মানা হয়। কুকুর সম্মতিতে মাথা নাড়াল, হ্যাঁ গোমাতা, আমিও অত্যন্ত আনন্দিত যে আমরা খাঁটি মনে যে সত্য বললাম তা যমরাজ মেনে নিলেন। হরিদাস আমাদের সেবা করেছিল, আমাদের বাঁচিয়েছিল। আমাদের কর্তব্য ছিল যে আমরা তার সত্যতা প্রকাশ করি। তখনই যমরাজ তাদের দুজনের দিকে তাকিয়ে বললেন, হে গোমাতা, হে কুকুর, তোমরা দুজনে আজ একটি উত্তম উদাহরণ পেশ করেছ। যে তোমাদের সেবা করেছে, তোমরা তার জন্য সত্যের পক্ষ নিয়েছ। তোমরা দুজনেও এখন নিজেদের যাত্রা পূর্ণ করতে পারো। গোমাতা, তোর ইচ্ছা হলে তুই পৃথিবীতে ফিরে গিয়ে নিজের জীবনলীলা পূর্ণ কর, অথবা আমাকে অনুমতি দে যে আমি তোকেও স্বর্গে স্থান প্রদান করি। গরু বিনম্রভাবে বলল, হে যমরাজ, আমি এখনও পৃথিবীতে অনেক কষ্ট ভোগ করা গোবংশের জন্য প্রেরণা হতে চাই। আমি এই মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা অন্যদের কাছে পৌঁছে দিতে চাই, তাই আমি আবার পৃথিবীতে ফিরে যেতে চাই। কুকুরকে দেখে যমরাজ বললেন, আর তুই কুকুর, তোর কি চাই? কুকুর দীনভাবে বলল, হে ধর্মরাজ, আমিও পৃথিবীতে থেকে মানুষকে মনে করিয়ে দিতে চাই যে যদি তারা দয়া দেখায় তবে বদলে তারা খাঁটি বন্ধুত্ব পেতে পারে। হরিদাস আমাকে রুটি খাইয়ে এই সত্য প্রতিষ্ঠিত করেছে যে মানুষ নিজের পাপকেও গলিয়ে ফেলতে পারে যদি তার ভেতরে প্রেম জাগ্রত হয়। আমি পৃথিবীতে ফিরে যেতে চাই। এভাবে হরিদাসের আত্মা স্বর্গের পথ পেল। গরু এবং কুকুর আবার পৃথিবীতে ফিরে এল এবং সেখানে তাদের সূক্ষ্ম রূপ হরিদাসের কুঁড়েঘরের কাছে প্রকট হল। এদিকে অশ্বত্থ বৃক্ষ তার পাতার মর্মরে সন্তোষ প্রকাশ করল। তার মনে হলো যেন তার রোজকার জলসেচন সেবা বৃথা যায়নি। হরিদাসের জীবনে যে পরিবর্তন এসেছিল তা এই অশ্বত্থের পূজা অর্চনার মাধ্যমেই বিকশিত হয়েছিল। পৃথিবীতে মানুষ দেখল যে হরিদাসের মৃত্যুর পরদিন তার মৃতদেহ কুঁড়েঘরে পড়েছিল। কিছু প্রতিবেশী জড়ো হল এবং হরিদাসের শেষকৃত্যের ব্যবস্থা করল। যদিও হরিদাসের প্রতি মানুষের মনে খুব একটা সম্মান ছিল না, কারণ তারা তার পুরনো পাপের সাথে পরিচিত ছিল, তবুও আশেপাশের 4-5 জন লোক মিলে তাঁর দাহকার্য যথাযথভাবে সম্পন্ন করল। তারা জানত না যে অদৃশ্য লোকে হরিদাস স্বর্গ লাভ করেছেন। ধীরে ধীরে এই গল্পনগরে ছড়িয়ে পড়ল যে হরিদাস তাঁর শেষ জীবনে গোসেবা করেছিলেন এবং অশ্বত্থ গাছে জল অর্পণ করেছিলেন। অনেক মানুষ তখন সেই গরুর অবস্থা দেখল যে এখন সুস্থ মনে হচ্ছিল এবং তারা অবাক হয়েছিল যে সে আবার শক্তি কিভাবে পেল। মানুষ দেখল যে সেই কুকুরটি এখনও হরিদাসের কুঁড়েঘরের আশেপাশে ঘোরে, যেন কোনো চেনা মানুষের স্মৃতিতে মগ্ন। অনেক পুণ্যার্থী সেই অশ্বত্থ গাছের নিচে বসে ধ্যান করতে শুরু করল। দেখতে দেখতে সেই জায়গার গুরুত্ব বেড়ে গেল এবং মানুষ বলতে লাগল যে এখানে এক পাপী মানুষের হৃদয় শুদ্ধ হয়েছিল। শীঘ্রই সেখানে একটি ছোট মন্দির তৈরি হল, যেখানে গোমাতাকে ঘাস এবং কুকুরকে খাবার দেওয়া হতে লাগল। এদিকে স্বর্গলোকে হরিদাসের প্রবেশ হল। সেখানকার দিব্য আলোক রশ্মির মধ্যে তার আত্মা নতুন শান্তি পেল। তাকে দেবতাদের সভায় নিয়ে যাওয়া হল। হরিদাস স্বর্গের বৈভব দেখলেন, যেখানে চারদিকে মধুর সঙ্গীত, ফুলের সুগন্ধ এবং কলকল করে বয়ে যাওয়া নদী ছিল। একবার তার মনে হলো যে তিনি কি সত্যি এই স্থানের অধিকারী? তিনি তো সারা জীবন পাপই করেছিলেন, কিন্তু শেষে প্রায়শ্চিত্ত করেছিলেন।
তখন তার মনে পড়ল যে ভগবানের অনুগ্রহ তাদেরই মেলে যারা খাঁটি মনে অনুশোচনা করে। তিনি মনে মনে ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন, যার অংশ অশ্বত্থে বাস করে, এবং গোমাতাকেও স্মরণ করলেন, যার সেবার কারণে তিনি মুক্তি পেলেন। স্বর্গে থেকেও হরিদাসের মনে সেই দিনের কথা বারবার আসত যখন তিনি নেশায় ডুবে থাকতেন, এবং তারপর কিভাবে একদিন তিনি জল নিয়ে অশ্বত্থের গোড়ায় অর্পণ করেছিলেন। তিনি বুঝতে পারলেন যে জীবনের প্রকৃত অর্থ ভক্তি, সেবা এবং অনুশোচনায়, ভোগবিলাস এবং বাসনায় নয়। সেখানে স্বর্গে তিনি এক দিব্য দৃষ্টিও পেলেন, যার মাধ্যমে তিনি দেখলেন যে পৃথিবীতে অনেক মানুষ তাঁর গল্প শুনে অনুপ্রাণিত হচ্ছে, গোসেবা এবং বৃক্ষ পূজা করতে শুরু করেছে, এবং কুকুরের মতো জীবদের রুটি খাইয়ে পুণ্য অর্জনের চেষ্টা করছে। এ দেখে হরিদাসের আত্মা অত্যন্ত আনন্দিত হল। গরু, যে আবার পৃথিবীতে বাস করছিল, সে নগরবাসীদের কাছ থেকে ভালোবাসা এবং সেবা পাচ্ছিল। কিছু ভালো মানুষ মিলে একটি ছোট গোশালা তৈরি করল, যেখানে সেই বৃদ্ধা গরু তার অবশিষ্ট জীবন শান্তিতে কাটাতে লাগল। কুকুরটিও এখন আগের মতো খারাপ অবস্থায় ছিল না। অনেক মানুষ তাকে রুটি খাওয়াত, কিন্তু সে সবচেয়ে বেশি সময় হরিদাসের কুঁড়ে ঘরের কাছেই কাটাত, যেখানে সে এমন এক স্নেহপূর্ণ পরিবেশ অনুভব করত যেন হরিদাসের স্মৃতি সেখানে এখনও মিশে আছে। অশ্বত্থ গাছটি তো তেমনই অখণ্ড দাঁড়িয়েছিল, আরও ঘন, আরও বিশাল এবং আরও সবুজ। সে যেন সাক্ষী ছিল সেই পরিবর্তনের যা এক পাপী মানুষের জীবনে ঘটেছিল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে ভগবানের কাছে কারোর অতীতের পাপ ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা তার বর্তমানের শুদ্ধ আচরণ। গোমাতা, কুকুর এবং অশ্বত্থের মতো প্রতীকগুলো দেখায় যে ছোট ছোট পরোপকারী কাজও আমাদের জন্য বড় থেকে বড় পাপের প্রায়শ্চিত্ত হতে পারে, যদি তা সত্যিকারের শ্রদ্ধা এবং করুণার সাথে করা হয়। গোমাতাকে আগলে রাখা, কুকুরের মতো প্রাণীকে খাবার দেওয়া, অশ্বত্থ গাছে জল অর্পণ করা, এগুলি সবই সেই রূপ যাতে ঈশ্বর এবং মানবতার নীতি মিশে আছে। এভাবেই বৃদ্ধ হরিদাস, যিনি যৌবনে ব্যভিচার, নেশা, মাংসাহারের মতো অসংখ্য পাপ করেছিলেন, তিনি শেষ পর্যন্ত স্বর্গের অধিকারী হলেন। তার উদাহরণ সমস্ত মানুষের জন্য প্রেরণা হয়ে রইল যে যদিও আমরা জীবনের কোনো মোড়ে যতই নিচে নামি না কেন, তবুও যদি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের ভেতরে সংশোধনের সংকল্প জেগে ওঠে এবং আমরা তা নিষ্কপট মনে পূর্ণ করি, তবে ঈশ্বরের কৃপা নিশ্চয়ই পাওয়া যায়। এভাবে এই দিব্য কাহিনী এখানেই শেষ হয়, কিন্তু এর বার্তা অনন্ত। এটি বলে যে ধর্মরাজের ন্যায় কঠোর ঠিকই, কিন্তু প্রেম, সেবা, অনুশোচনা এবং ঈশ্বর ভক্তির মাধ্যমে বড় পাপও ধুয়ে যায়। গোমাতা, কুকুর এবং অশ্বত্থ, এই তিনটি ভগবানের সৃষ্টির এমন রূপ যার মাধ্যমে মানুষ নিজের ভেতরের করুণা জাগিয়ে তুলতে পারে। কোনো মানুষই এত নীচ নয় যে সে ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত থাকবে যদি সে নিজেকে বদলানোর চেষ্টা করে। তাই যারা এই গল্পটি শুনছেন, তারাও নিজেদের জীবনে কিছু না কিছু পুণ্যের কাজ করুন। কোনো ক্ষুধার্ত প্রাণীকে খাবার দিন, কোনো মায়ের সেবা করুন, কোনো গাছকে রক্ষা করুন। যখন হৃদয়ে প্রেম প্রকট হয়, তখন পাপ দূরে পালায় এবং আত্মার ওপর পড়া মালিন্যের মেঘ কেটে যেতে থাকে। এটাই এই প্রাচীন গল্পের সারমর্ম। পাপের বোঝা খুব বড় হতে পারে, কিন্তু পরমাত্মার করুণা তার চেয়েও বড়। যদি শেষ পর্যন্ত মানুষ সত্য হৃদয় ফিরে পায়, তবে স্বর্গের দরজা তার জন্য খুলে যেতে পারে। এই বার্তা নিয়েই এই প্রাচীন গল্প যুগে যুগে জীবিত থাকবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রী হরি বিষ্ণু অবশ্যই লিখবেন। সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে ধন্যবাদ।